সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটিতে কোটিতে শুকরিয়া, যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে অতি ভালোবেসে অতি আদর করে হাজারো লোকের ভিড় থেকে, হাজারো মানুষের মধ্য থেকে, হাজারো কাজের মধ্য থেকে আপনাকে এবং আমাকে যাচাই বাছাই করা যেই মহান তাআলা আপনাকে অতি ভালোবেসে আমাকে অতি ভালোবেসে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করালেন, সেই মহামনিবের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য সুজুদ জানাচ্ছি, যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে অতি আদর করে অতি ভালোবেসে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের মধ্যে বসে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ার তৌফিক দান করলেন, সেই মহামনিবের দরবারে আবারও শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনার বিষয় ছিল শহীদে কারবালা। কি ছিল? সবাই বলেন শহীদে কারবালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কারবালার ঘটনা থেকে কিছু শুনে এবং আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। সবাই যেটা বলি উত্তর দিন। পৃথিবীতে দেখেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে শহীদ হন, রাসূলে মকবুল সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতেন না যে কারবালার ময়দানে তার কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন? জানেন না? কথা বলেন, কথা বলেন। জানতেন না? তারপরেও কেন আমার নবী, আপনার নবী নূরে মুজাসসাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তার কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন বাধা দিলেন না? প্রশ্ন তো থাকতেই পারে, কি বলেন? তার আগে আমি একটা প্রশ্ন করি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি নন্দিত না নিন্দিত? বলেন, কথা বলেন। নন্দিত না নিন্দিত? অবশ্যই নন্দিত। কথা বলেন, অবশ্যই নন্দিত। পক্ষান্তরে এজিদ কি নামটা নন্দিত না নিন্দিত? নিন্দিত। কথা বোঝেন না? এজিদ কি নিন্দিত। পৃথিবীর বুকে এই কারবালার ময়দানে শহীদ হওয়ার পরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর থেকে এই পর্যন্ত একজনের নাম খুঁজে পাবেন না যে এই লোকটার নাম এজিদ। কি বলেন, ঠিক কিনা? কথা বলেন। একজন লোক আছে, যদি বিধর্মীকেও বলা হয়, একজন অমুসলিমকেও যদি বলা হয় তোমার একটা সন্তান হয়েছে, ছেলে হয়েছে, তোমার এই সন্তানটার নাম এজিদ রাখো, কথা বলেন, রাখবে? রাখবে না। ওই বিধর্মীটাও জানে যে এটা একটা নিন্দিত নাম। কি নাম? নিন্দিত নাম। এই নাম চলে না, সমাজে চলে না। বলেন সুবহানাল্লাহ। এই নাম কি চলে না? সমাজে চলে না। বিধর্মীরাও জানে, মুসলমানরা তো জানেই। আপনার এক লোকের সাথে ঝগড়া লাগছে বা যে কোনো একটা কাটাকাটি লাগছে, যদি বলেন যে সীমার বা এজিদ, দেখবেন যে ওর মাথা আরও গরম হয়েছে। কি বলেন? কথা বলেন না কেন? তার কারণ এমন একটা নাম তার সাথে আপনি প্রয়োগ করছেন, এমন একটা নাম উপাধি দিছেন, এই নামটা তার পছন্দ হয় নাই, যার কারণে আপনার উপর আরও রাগ হয়েছে। কি বলেন, ঠিক কিনা? তাই এজিদ নামটা কত ঘৃণিত দেখেন। পৃথিবীর বুকে কিয়ামতের আগ পর্যন্ত এজিদের নাম কেউ নিবে না। কি বলেন? অথচ দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আজকে স্মরণ করতেছে সারা বিশ্বের যত কোটি কোটি মুসলমান আছে। এই কারবালার ময়দান আজ থেকে 1400 বছর পূর্বে, 1500 বছর পূর্বে সংগঠিত হয়েছিল। আজও তাদের নাম নাই। কি বলেন, ঠিক কিনা? তাহলে তারা কি নন্দিত? বলেন সুবহানাল্লাহ।
আজকে পৃথিবীর বুকে লক্ষ লক্ষ নাম পাবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ লক্ষ নাম পাবেন, কিন্তু এজিদ নামটা একটাও পাবেন না। কারণ এজিদ এমন একটা কাম করেছিল, এমন একটা জঘন্য কাজ কারবার করেছিল, যেই কাজটা তার পরিবারের কেউ ভালো লাগে নাই। কথাটা বুঝতে পারছেন? এজিদ যে কাজটা করেছিল, এই কাজটা তার পরিবারও তাকে ভালোবাসে নাই। যখন এজিদ ক্ষমতা পেল, অল্প কয়েকদিন ক্ষমতা পেয়েছিল। কতদিন? এই 1-1.5 বছর ক্ষমতা পেয়েছিল এজিদ। 1-1.5 বছর ক্ষমতা পাওয়ার ভিতরে তার ছেলেকে, বড় ছেলেকে ডেকে বলতেছে যে আমার ছেলে, আমি তো কয়েকদিন পর হয়তো মারা যাব, আমি থাকবো না, আমি থাকবো না, তোমার এই ক্ষমতার মসনদে তোমাকে বসতে হবে, তোমাকে ক্ষমতা চালাইতে হবে। তার ছেলে উত্তর দিয়েছিল, কার ছেলে? এজিদের ছেলে উত্তর দিয়েছিল যে আব্বা হুজুর, এই ক্ষমতা আমার দরকার নাই। যেই ক্ষমতা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান কেড়ে নিয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান কেড়ে নিয়েছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে, সেই সিংহাসনটা আমার দরকার নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। দেখেন, তার আপন ছেলে তিনিও এই ক্ষমতার মসনদটা নিতে চান নাই। কারণ এটা একটা এমন একটা পদ্ধতিতে আপনার এজিদ পেয়েছে, এটা একটা লানতের চেয়ার। কিসের চেয়ার? লানতের চেয়ার। তার ছেলে জানতো যে আমি আজকে যদি এখানে ক্ষমতায় বসি, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং তার পরিবারের কাছে আমি মুখ দেখাইতে পারবো না। আমার আব্বা ভুল করছে করুক, কিন্তু আমি এই ভুলটা কখনোই করতে পারবো না। তাই এজিদ নামটা নিন্দিত না নন্দিত? কথা বলেন। অবশ্যই নিন্দিত। নিন্দিত কি বলেন? এজিদ নামটা অবশ্যই নিন্দিত। যারা আজও ঘৃণার চোখে সবাই দেখে, খ্রিস্টানগণ, ইহুদিগণ, বৌদ্ধগণ, হিন্দুগণ সবাই তার ঘৃণার চোখে দেখে, তার পরিবারও তারও ভালোবাসে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন এই যুদ্ধ সংগঠিত হয়, পৃথিবীর বুকে ইসলামের ইতিহাসে এই রকম একটা কলঙ্কিত ঘটনা, কলঙ্কিত যুদ্ধ পৃথিবীর বুকে আর হয় নাই, আর হবেও না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে হাজার 22,000 চিঠি পাঠানো হলো, মক্কান্তর 42,000 চিঠি পাঠানো হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে আসবেন, তাকে তো দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছিল। কি দিয়ে নিয়ে আসা হয়েছিল? দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছিল। দাওয়াতই যদি না দেয়, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সপরিবারের মহিলা সহ, শিশু বাচ্চা সহ কি যুদ্ধ করতে আসবে? কথা বলেন। তাকে ভালোবেসে দাওয়াত দেওয়া হয়েছিল, যার কারণে সে ভালোবেসে এসেছিলেন যুদ্ধের আপনার কুফা। কিন্তু কুফা নগরীর লোকরা তার সাথে এইরকম একটা ব্যবহার করবে, এইরকম একটা জালিয়াতি করবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কখনো কল্পনা করতে পারেন নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 তারিখ, যেদিন 9 তারিখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যখন তাঁবু নিয়ে তার পরিবার নিয়ে ওইখানে আপনার বসবাস করতেছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঠিক পেলেন যে আমি এখান থেকে আর ফিরে যেতে পারবো না। তখন তার পরিবারকে সকলে ডাকা হলো যে আমি যেহেতু এই কারবালার ময়দানে এসে পৌঁছেছি, আমার নানার ঘোষিত এই ময়দান। কার ঘোষিত এই ময়দান? আমার নানার ঘোষিত এই কারবালার ময়দান, এবং এই মুহররম মাসে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হব। সুতরাং আমি একা শহীদ হব, তোমরা আমার ফেলায় তোমরা চলে যাও, যার যার মতো এখান থেকে চলে যাও। এই 9 মুহররমের রাত্রের ঘটনা। কতর ঘটনা? 9 মুহররম রাত্রের ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবারকে বলতেছেন যে তোমরা আমার ফেলায় চলে যাও। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি এখানে শহীদ হয়ে যাব, তোমরা আমার ফেলায় তোমরা চলে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার পরিবার জবাব দিয়েছিল যে হে ইমাম হুসাইন,
আমরা আসছি একসাথে, যাব একসাথে, যদি মরতে হয় আমরা একসাথেই মরব, শহীদ যদি হতে হয় আমরা একসাথেই শহীদ হব। সুতরাং আপনাকে ফেলায় রেখে এই কারবালার ময়দান থেকে আমরা পলায় যাব না। কাল কিয়ামতের ময়দানে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে আমার ইমাম হুসাইনকে তোমরা রেখে পলায় কেন চলে আসছিলে কারবালার ময়দান থেকে, কাল কিয়ামতের ময়দানে যদি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রশ্ন করে, তখন আমরা আর উত্তর দিতে পারবো না। তখন আমরা কি উত্তর দেব? সেই জন্য বলতেছি যে ইমাম হুসাইন যদি মরতে হয়, যদি শহীদ হতে হয়, যদি জান দিতে হয়, আপনার সাথে আমরা জান দেব। বলেন সুবহানাল্লাহ। একজন লোকও সেই কারবালার ময়দান থেকে ফেরত আসে নাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেলা দিয়ে। তারা ইচ্ছা করলে আসতে পারতেন না ভাই? কথা বলেন। অবশ্যই আসতে পারতেন। কেন আসেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে, মোহাব্বতে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বতে সে আসতে পারে নাই। তাদের এই ঘাম ঝরানো দিন, তাদের এই ঘাম ঝরানো ইসলাম, তাদের এই কল্লা দেওয়া ইসলাম, তাদের এই রক্ত দেওয়া ইসলাম, আজকে আমরা বিভ্রান্তের ভিতরে পড়ে গেছি। আজকে আমরা এত কিছু জানার পরেও, এত কিছু সংগঠিত হওয়ার পরেও আমরা বলতেছি এজিদ রহমতুল্লাহ আলাইহি, জলে বলেন নাউজুবিল্লাহ। কি বলতেছি? এজিদ রহমতুল্লাহ আলাইহি। এজিদ 500 রাকাত নামাজ পড়তো, প্রত্যেক রাত্রে একটা করে 6টা করে কোরআন খতম দিত। 500টা না, 100টা না, যদি হাজারো রাকাত নামাজ পড়ে, হাজারো কোরআন তেলাওয়াত করে, হাজারো যদি খতম দিয়ে থাকে, এজিদের একটা চুলের ভিতর ঈমান ছিল না। বলেন নাউজুবিল্লাহ। কেউ কোনোদিন প্রমাণ করতে পারবে না যে এজিদের ঈমান ছিল। যদি কেউ যদি বলে, এই পৃথিবীর বুকে যদি কেউ যদি বলে যে এজিদের ঈমান ছিল, এজিদ একজন সাহাবী, সঙ্গে সঙ্গে তার ঈমান থাকবে না। তার ভিতরে একটা উদাহরণ আমি দেই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার পরিবার 9 মুহররম তখনও কিন্তু সংগঠিত হয় নাই, জিহাদ তখনও শুরু হয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আমার ভাই, আমাকে একটু সুযোগ দাও। কাকে বলতেছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে আমাকে একটা সুযোগ দাও, আমি একটু ওই ফুরাত নদী থেকে পানি নিয়ে আসি, আমাদের তাঁবুর মধ্যে আর খাওয়ার মতো কোনো পানি নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনুমতি দিবেন না, কিন্তু অনেক আকুতি মিনতি করে এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়া নিয়ে যখনই এই ফুরাত নদীর তীরে গিয়েছেন, 4000 সৈন্য, কত হাজার সৈন্য? 4000 সৈন্য, আর একজন সৈন্য কি সম্ভব? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে দেখো, যেই কারবালার পানি, যেই নীল নদের পানি, যেই ফুরাত নদীর পানি হাজার হাজার প্রাণী খাচ্ছে, কাফেররা খাচ্ছে, ইহুদিরা খাচ্ছে, আজকে এই কারবালার ময়দানের পানি, এই ফুরাত নদীর পানি ইমাম পরিবার খাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার খাবে, একটু পানি দাও। সীমারের দলে একটু পানি দিল না। শেষ পর্যন্ত তাকে কি করা হলো? তীর মারে আঘাত করার কারণ তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। কিসের কারণে? একটু পানির কারণে। এই বিচারটা কি এজিদ করেছিল? কথা বলেন। তারপর আমরা কিভাবে বলি যে এজিদের কোনো হাত ছিল না? যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 18 বছর বয়স। কত বছর? মাত্র 18 বছর। আজকে আপনাদের কাছ থেকে 10 মিনিট সময় বেশি নেব। কত মিনিট? 10 মিনিট। ঠিক 1:30টার সময় ছেড়ে দেবো। আজকে সপ্তাহে আর আগামী সপ্তাহে 10 মিনিট আপনাকে একটু বিরক্তি করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম আলী আকবর বলতেছে, আব্বা হুজুর, আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, শহীদ হয়ে গেছেন। আমাকে আপনি অনুমতি দেন, আমিও ওই ফুরাত নদী থেকে একটু পানি নিয়ে আসি। যেই পানির কারণে আমার ছোট্ট ভাই আলী আসগর মারা যাচ্ছে। আমার ভাই ছোট্ট আলী আসগর যদি বেঁচেই যদি না থাকে, তা আমি আলী আকবর বেঁচে কি করব? কত বছর বয়স? মাত্র 18 বছর বয়স।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তাকে অনুমতি দিবেন না, অনেক আকুতি মিনতি করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনুমতি দিলেন। তিনিও শেষ পর্যন্ত যুদ্ধের ময়দানে এসে শেষ পর্যন্ত এই এজিদি দলের লোকের সাথে আপনার কি করলেন, শাহাদত বরণ করলেন, শাহাদত বরণ করলেন। ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, দেখো যেই পানি কাফেররা ইহুদিরা খাচ্ছে, হিংস্র প্রাণী খাচ্ছে, যেই পানি না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হলে যেই পানি হতো না, সেই তার পরিবার আজকে পানি খাবে, আমাকে একটু পানি দাও। আমার ছোট্ট ভাই আলী আসগর পানির জন্যে তাঁবুর মধ্যে অনেক পিপাসায় কাতর হয়ে আসে, আমাকে একটু পানি দাও। তারপর কি করলো, সীমাররা পানি দিল না। আপনি কি বলতেছেন যে না তারাও এই সময় ইমানদার ছিল? ইমাম আলী আকবর যখন শহীদ হয়ে গেলেন, শহীদ হওয়ার সাথে সাথেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাকি থাকলো না, বোঝার আর কি থাকলো না, বাকি থাকলো না যে আমার এখন পালা, আমি এর ভিতরেই শহীদ হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বলতেছেন যে হ্যাঁ আমার স্ত্রী, দুধের শিশু আলী আসগরটা আমার কাছে দাও, আমার কাছে দাও। হয়তো এই বাচ্চাটা দেখে তাদের একটু মায়া জাগতে পারে, তাদের একটু মনের ভিতরে মায়া জাগতে পারে, আমি তাকে দেখাইয়া একটু পানি নিয়ে আসি, দাও আমার কাছে। দুধের শিশু আলী আসগর মাত্র 6 মাস বয়স। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে করে নিয়ে আসে যখন ফুরাত নদীর কাছে আসলেন আর বলতে লাগলেন, হে সীমারের দল, হে ইয়াজিদের দল, আজকে দেখো এই ফুরাত নদীর পানি কত কাফের ইহুদিরা খাচ্ছে, কত হিংস্র প্রাণী খাচ্ছে। যেই ব্যক্তিকে না সৃষ্টি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না, নীল নদ তৈরি করতেন না, তোমার এই ফুরাত নদী তৈরি করতেন না। আজকে তার এই পরিবার, তার আওলাদ পানি পিপাসিত হয়ে মারা যাচ্ছে, অল্প একটু পানি দাও, আমার সাথে তোমাদের দ্বন্দ্ব থাকতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমার সাথে তোমাদের দ্বন্দ্ব থাকতে পারে, মাত্র এই 6 মাস শিশু বয়স আলী আসগর তোমার সাথে কারো দ্বন্দ্ব থাকতে পারে না, আপনার সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে। আপনার ছোট্ট একটা বাচ্চা, সে কথাও বলতে পারে না, বসতেও পারে না, ওর সাথে কি কারোর থাকতে পারে, শত্রুতায় থাকতে পারে? কথা বলেন, কখনোই থাকতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এই শিশু বাচ্চাটার একটু পানি দাও, আমার পানি লাগবে না, তোমার সাথে আমার সাথে দ্বন্দ্ব থাকতে পারে, আমার এই বাচ্চাটার একটু পানি দাও। দূর থেকে সীমারের দল এমন একটা তীর মারলেন, তীর মারার সাথে সাথে ইমাম আলী আসগরের বুক থেকে এই পাশ থেকে ঢুকে ও পাশ দিয়ে বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে ইমাম আলী আসগর চিৎকার দিয়ে কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। আপনি কি বলতেছেন যে না তখনও তাদের ঈমান ছিল? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর মধ্যেও আজান দেয় আসরের নামাজ পড়ার জন্য। কোন নামাজ পড়ার জন্য? কথা বোঝেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুর মধ্যেও আজান দেওয়া হয়, সীমারের তাঁবুর ভিতরেও আজান দেওয়া হয়, এবং এজিদের তাঁবুর ভিতরেও আজান দেওয়া হয়। এই যে আজান দিচ্ছে, দুইটা আজান অনেক পার্থক্য আছে ভাই, যে যাই বলেন। কি বলেন? মসজিদে আজান দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একজন প্রেরিত রাসূল। কে বলতেছে? মুয়াজ্জিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর মধ্যে আজান হচ্ছে, সীমারের তাঁবুর ভিতরেও আজান হচ্ছে। সীমারের তাঁবুর লোকেরা আজান দিয়ে নামাজ পড়ার জন্য রেডি, প্রস্তুত নিচ্ছেন। তখন বলতেছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে হত্যা করে আমরা আসরের নামাজ আদায় করব। নাউজুবিল্লাহ বলেন। আপনি কি বলতেছেন যে না তারাও তখন ইমানদার ছিল? কিভাবে বলেন যে তখনও তারা ইমানদার ছিল? আপনার মুখে তো দাড়ি নাই, আমার মুখে তো দাড়ি নাই, আমি আর কি বড় জুব্বা পরি। তারা ওই সময় যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন অনেক বড় দাড়ি ছিল। আপনি ইতিহাস ঘুটে দেখেন, সত্য না মিথ্যা। বড় জুব্বা পরতো, আপনি তো হাফ কাতে একটা শার্ট গাইতে আসছেন, গেঞ্জি গাইতে আসছেন নামাজ পড়ার জন্য। তারা বড় জুব্বা ছাড়া, দাড়ি মুখে ছাড়া কিছুই বুঝতো না।
অথচ এই ব্যক্তি কি বলতেছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ না করা পর্যন্ত আমরা আসরের নামাজ আদায় করব না। তারপর আমরা বলি কি, তাদেরকে শায়েখ বলি। কি বলি আমরা? পৃথিবীর বুকে আমরা তাদেরকে শায়েখ বলি, যারা বলতেছে যে না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার পিছনে এজিদের কোনো হাত ছিল না। কি বলেন? বলি না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বাচ্চাকে এইভাবে উঁচা করে ধরলো, ধরার সাথে সাথে একটা তীর এসে এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে বের হয়ে গেল। তার শিশু আলী আসগর 6 মাস বয়সের শিশু ওইখানে শাহাদত বরণ করলেন। ওই বাচ্চাটা ওইভাবে তাঁবুর মধ্যে নিয়ে আসলেন এবং তার স্ত্রীকে আসে দিয়ে বললেন যে হে আমার স্ত্রী, হে আমার ওয়াইফ, আমার শিশু আলী আসগর আজকে এমন পানি পান করেছে যেই পানি জিন্দিগি তো আর এই পৃথিবীর বুকে সে সাহস পাবে না। আমার নানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়েছেন আমার এই আলী আসগরের পানি পান করানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আর তোমার জ্বালাবে না পানির জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে নিয়ে যখন তাঁবুর মধ্যে রেখে আসলেন, তখন তার নানার দোয়া পাগড়ি মুবারক, সবুজ একটা পাগড়ি মুবারক পরে, তার যুদ্ধের পোশাক পরে দুলদুল ঘোড়া নিয়ে সর হয়ে চলে আসলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ চলছে, কোথায় 22,000 ইহুদির দল, এজিদের দল, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাত্র একা। সম্ভব? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই সম্ভব না। তারপরেও দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের কাছে মাথা নত করেন নাই, নিজের জানটা কুরবান করে দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানেন যে আমার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্টের দিনটা যদি আজকে আমি এমনি এমনি ছেড়ে দেই, এই সীমার এই দিনটা এমনভাবে চালাবে। কারণ সীমার ছিল একজন জিনাখোর, একজন মদখোর। আমরা যাদেরকে শায়েখ মনে করি তারা কিন্তু বলতেছে যে এজিদের কোনো হাত ছিল না, কিন্তু আপনার এই শায়েখ কিন্তু জানে যে এজিদ একজন মদখোর ছিল। কথা বললেন না কেন? জানে না? তাহলে আমরা তাদেরকে সাপোর্ট করি কিভাবে? তা আমি বলি কিভাবে যে আমাদের শায়েখ, ওই শায়েখ জানে না যে মদ পান করা হারাম, আর এই মদ এজিদ পান করে, আমি তার সাপোর্ট নেই কিভাবে? কি বলেন? সেই জন্য কথাবার্তা বললে আমাদেরকে হুশ করে বলতে হবে, অনেক দিক নির্দেশনা করে আপনাকে কথা বলতে হবে। যে আমি যে কথাটা বলতেছি, এজিদের যে ইমানদার বলতেছি বা এজিদের যে আমি বলতেছি যে এজিদের কোনো হাত ছিল না, মানলাম এজিদের কোনো হাত ছিল না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সপরিবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে 72 জন শহীদ করলো এজিদের পরিবার, এজিদ কি একটা বারের জন্য বিচার করেছে? একটা বারের জন্য বিচার করে নাই। তাহলে আমরা ভাবি কিভাবে বা বলি কিভাবে যে না, এজিদের কোনো হাত ছিল না? হয় এজিদ যদি বিচার করত, কারবালার ময়দানের উপেক্ষা করে যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক নিয়ে যদি সে যদি বলতো যে আমি আমার এই হত্যার বিচার করব, হুসাইনের হত্যার বিচার করব, শহীদের বিচার করব, যদি বিচার যদি করতো, তাহলে তো আমরা বুঝতাম যে না, এজিদের কোনো হাত ছিল না। কি বলেন? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করে। সবাই বলে আমিন। আখিরু দাওয়ানা।